বরিশালে ঈদকে সামনে রেখে নতুন টাকা বেচাকেনার অন্যরকম বাজার। বরিশাল নগরীর কালেক্টরেট পুকুরপাড় ও জেলা পরিষদ মার্কেট সংলগ্ন এলাকায় প্রতিদিন জমে ওঠে ছেঁড়া এবং নতুন টাকা কেনাবেচার বাজার। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুটপাতে ছোট ছোট টেবিল বসিয়ে গড়ে তোলা এসব দোকানে নতুন ও পুরাতন টাকার বেচাকেনা হয়। দোকানি মোহাম্মদ রাসেল হাওলাদার বলেন, পরিস্থিতি খুব খারাপ। এখন ব্যাংক দিয়ে কোনো নতুন টাকা ছাড়তে জন্য এখন পাবলিক পরিস্থিতি ফিরে যায়, আর ব্যাংকে কোনো এখন নতুন টাকা ছাপাইতে জন্য আমার অবস্থা খুব খারাপ চলতে আছে বর্তমানে। আগে শুধু বেচাকেনি নাই, আগে তোমরা কি গেছিলাম ঈদের সময় আমাকে কিছু হয়, তা ঈদটা আজকে ব্যাংক নতুন টাকা ছাড়া দেখে তার জন্য আমরা আজকে খাইলে বই দিচ্ছি। এখন হচ্ছে পুরো 20 টাকা বান্ডিল আছে, আর কিছু চিট আছে, মানে 20 পিস 30 পিস 50 টাকা চিট আছে, আর 200 টাকা চিট আছে 50 পিস। এছাড়া আমার কোনো নতুন টাকা নাই, কোনো আমার কোনো একটানি নাই। এখন যদি ব্যাংক যদি ছাড়ে তাহলে আমরা কিছু পাইতে পারি। এখন ঈদের দাবি হচ্ছে ব্যাংক যদি কিছু টাকা ছাড়ে তাহলে আমরা চলতে পারবো, কিছু বছর খাইতে পারবো, আর পাবলিকেও কিছু যেতে পারবো আমরা। দোকানি আব্দুল জব্বার বলেন, ঈদ এবার বেচাকেনা তেমন শুরু হইবে না, যেমন আমরা নতুন নোট ছাড়বে না টোটালে, তারা সেবারে দিয়ে দিয়েছে, নতুন নোট নাই, ঠিক আছে। আর আমার দ্বারা আছে 100 আর 50, খাও প্যাকেট নাই, 2টা প্যাকেট আছে। এই আমরা সেরা নোট কিনি, আর কেউ যায় আমরা বিক্রি করতে না ভাই, আমার দ্বারা নাই, আমরা বেচতারি না, থাকলে আমরা বেচতে পারতাম। 100 টাকা 50 আর 50 টাকা 50 টাকা। নতুন নোট কিনতে আসা সাফায়েত হোসেন বলেন, আসছি নতুন টাকার জন্য সিটি কর্পোরেশনের সামনে, কিন্তু কোথাও নতুন টাকা দেখি না, এই জন্য পুরান টাকা নিতে আসি বাধ্য হইয়া। আছে যে টাকা শেখ মুজিবের সিল দেওয়া, এই জন্য টাকা ছাড়বে না, তারা টাকা দেবে না। সব জায়গায় একই অবস্থা, এই জায়গায় এসে দেখলাম সেইটাও একই অবস্থা। এখন তো জনগণ আমরা যারা আছি তারা বিভ্রান্তির ভিতরে পড়তেছি এই টাকা নিয়ে, এখন এই জন্য পুরান টাকা নিতে আসি। দেখবে যে যাতে আমরা নতুন টাকা পাইতে পারি, বেশি না হইলেও অল্প কিছু যাতে দেয় তার ব্যবস্থা করা হোক। আরেক ক্রেতা আসিফ হোসেন বলেন, এখানে নতুন টাকা নেওয়ার জন্য বাচ্চাদের ঈদ উপলক্ষে নতুন টাকা দিলে বাচ্চারা খুশি হয়, এজন্য আমরা নতুন টাকা নিতে আসছিলাম। কিন্তু আইসা তো দেখি এখানে নতুন টাকা নাই। গভর্নমেন্ট যদি নতুন টাকা ছাড়তো আমরা নিতে পারতাম, বাচ্চাদের হাতে দিতে পারতাম, বাচ্চারা খুশি হতো। এখন তো আমরা এখানে না পাই, হতাশ হয়ে ফিরে যাচ্ছে। প্রসঙ্গত 16 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকগুলোর শাখায় যেসব ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করতে বলা হয়েছে। এমনকি পুনরায় প্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক।